পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমন্তব এতমিতিমা পরিণেবিয়ন্তে সর্বদেবতা শস্য সমলা সোনার বাংলা সোনার আমার উজানিনগরে ঘর নাম মরে বাচস্পতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানিনগরে প্রজাবর্গ সবাই নাকি কুশল রয়েছে। আমিও তাই চাই, প্রজার সুখে সুখে হতে, প্রজার দুঃখে দুঃখে হতে। তাই আর বিলম্ব না করে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মোর আমার এই মুহূর্তে কিছুক্ষণে বিশ্রামে নত হব। শিবাই, আরে শিবাই, শিবাই কিছু করে বিশ্রামে নত হব। ততক্ষণে দাঁড়িয়ে দাঁড় পাহারা দেবে আমার অনুমতি ছিল। তেরে নাম? হ্যাঁ, তেরে নাম নয় রে মূর্খ, প্রণাম। প্রণাম কর্তা বাবু। তুমি দাঁড়িয়ে দাঁড় পাহারা দাও, আমি বিশ্রামে থাকবো, কেমন? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া ভিতরে যেন একটা পিপিলিকাও প্রবেশ না করতে পারে। ঠিক আছে, থাকি পাহারা। এই শিবল, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, এটাই হচ্ছে মনে হয় বাসস্পতির গৃহ। কিন্তু একেবারে তেল তেলা ভাই, মান সম্মান সব কিছু। এই শোন সবাই, হ্যাঁ শোন, ভালো ভদ্রলোকের বাড়ি, আচ্ছা ভালো করে ডাকবে, কেমন? আমার সব প্রয়োজন হলে সম্বন্ধ দিয়ে ডাকবে। কিন্তু আমিও তো ভদ্র ঘরের শয়তান। এখনো যদি এরকম হয়ে যায়, কেন? সন্তান, হ্যাঁ সন্তান, ভালোভাবে ভদ্রভাবে ডাকবে, কেমন? আপনি থাক, মানে আমি থাকতে আপনি একদম ভরসা করবেন। ভরসা করব, হ্যাঁ এই জন্য তো তোকে আমি এনেছি। হ্যাঁ, ভয় করবেন না। বেশ বেশ, কবে বাড়ি থেকে আসবে? ওই কি বাড়িতে কেউ ভদ্র? এটা ভদ্র হলো? হ্যাঁ, বল যে বাড়িতে কেউ আছেন গো? ঠিক আছে। কই গো বাড়ি থেকে? এই শিবল, এই শিবল, কি কে কথা বললো? আমি? কিন্তু হঠাৎ করে তোর গলাটা এমন কেন হয়? আপনি যে ভদ্রভাবে বললেন। ভালোভাবে ডাক, বাড়িতে কেউ আছে? ও আচ্ছা আচ্ছা। কই গো বাড়িতে কেউ আছো? আছে, দরজা খোলো। খুলছি। বাবা, কি ব্যাপার, তুমি এবারে কে? আমি? হ্যাঁ, আমি এবার চাকর। বাবু কি হলো? একেবারে আমারই মতো। আচ্ছা, তাকে ভালো তুমি এবারে চাকর? হ্যাঁ। তোমার বাবু আছে? হ্যাঁ। তোমার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। হবে না। কেন? বাবু ঘুমাচ্ছে। ও মাই গড, এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ। এই অবেলাতে? অবেলা? গিয়ে বলো মানে তোমার বাবুর সঙ্গে আমরা দেখা না করে যাবো। হবে না, আমরা কথা বলবো তো। বাবু কথা বলে না। কেন? বাবু ঘুমাচ্ছে। হাট! আমরা কথা না বললে যাবো না। এই ঠান্ডার দিনে বাবু কথা বলবে না, আর উঠবেও না। উঠবে না মানে? না, একটু উঠাও। বুঝে না লোক, আমরা একবার দেখা করে চলে যাবো। ঠান্ডার দিনে ভালো লাগে। বাবু প্যান খুলছে কেন জানি? প্যান খুলছে যে? বাবু দেখবেন না। কি অসভ্য নোংরা ইট পাটকেল বালি সিমেন্ট খোয়া কোথাকার। সদাগর বাবু, তাহলে তোমাদের কথা বলার হুঁশ আছে? আরে কে জানে যে। এ বলছে বাবু দেখাও। আচ্ছা আচ্ছা, এই সদাগর বাবু বাড়িতে আছে, এই তাদের গিয়ে বলো দুইজন অতিথি এসেছে। আপনি এখনই চানাটা আবার শেষ করে দিয়েছিল? কি হলো শিবাই? খুলে গেছিল? কে দেখলো? মানে কি হয়েছে জানেন? কি? বাইরে যেন পোয়াতি আসছে। বাইরে দুজন আমাদের প্রাসাদে? হ্যাঁ। কেন? হসপিটাল বলছে বড় বাড়ি। এখানে হবে না, তাহলে বালুরঘাটে যেতে বলো। ওকে, দেখি কি কোনটাকে পাঠানো যায়। এটা হবে, এটা হবে না। কি হবে না? পুয়াতি খালাস। কে? পুয়াতি খালাস। শিবে কি বলছি? কি কে পুয়াতি? তুমি এই যে এই বাবু না বলে আমরা পুয়াতি। আপনি পুয়াতি আছেন? ওরে হারামজাদা বেটা ছাগল, পোয়াতি হয় না। আরে অতিথি মানে? মানে মানে হচ্ছে আমরা অতিথি দেখা করতে, মানে কুটুম বুঝিস? ও
কুটুম কুটুম কে বল তার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি। এখনই আপনাকে নিয়ে ফুটবল খেলতো। তাই মনে হচ্ছে। গেলো ওটা বড় কথা নয়। ওটা বড় কথা নয় না তাহলে কোনটা? তারা সার্কেস দেখাবে। আরকে হ্যাঁ প্রাসাদে কেন? মাটি ঘাটে যেতে বলো। তোমার সঙ্গে বলে সার্কেস দেখাবে ওটাই। এই যে এখানে হবে না কি কি সার্কেস খেলানো মাঠে যান। সার্কেস? আপনি সার্কেস দেখাবেন? এই বললেন সার্কেস দেখাবো। তোরা আমাকে পাগল করে দিবি। আরে কুটুম এসে বল দেখা করবে। আরে বল দুইজন অতিথি এসেছে চম্পকনগর থেকে চন্দ্রপতি সদাগর। এগুলা আমি আগেই জানি বললেই হতো। আগে জানিস? ওইখান থেকে এখানে আসি এটা ঠিক আছে না? যা যা বাবা যা। বাবু গেলো চাঁদ সদাগর দিয়ে চম্পকনগর আসছে। ওরে মূর্খ, চাঁদ সৌদাগর থেকে চম্পকনগর নয়, বলো চম্পকনগর থেকে চাঁদ সৌদাগর এসেছে। আর এতক্ষণ তুমি বাইরে দাঁড় করে রেখেছো, তাহলে কি করবো? আসতে বলো। এই হচ্ছেটা কি? আসতে বললে বললেন যে আসতে। মূর্খ, কথা আসতে বলতে বলিনি, তাহলে আমি ভিতরে আসতে বলেছি। যাও সুসম্মানে নিয়ে এসো। এই যে বাবু হিন্দা শ্মশান কোথায়? তোকে না ওই যে শ্মশানে যেতে। আমি? হ্যাঁ শ্মশানে। হ্যাঁ কিন্তু কেন? বাবু যেতে বললো তোমাদের। হ্যাঁ কেউ মারা গেছে না? রসগোল্লা পাওয়া যাবে? রসগোল্লা না, রসগোল্লা দিবে। হয় সবাই শ্মশান যাবো আমরা যে জন্য এসেছি। কি শ্মশান? হ্যাঁ এটা শ্মশানে কেন? এই যে ওর মাসি। তোমার বাবু কি শ্মশানে আছে? না। তবে শ্মশানে যাবো কেন? বাবু তোমাদের যেতে বললো। যা ভালো করে শুনে যাও। গরিবের রাজবাড়িতে কাজ করে মানে কি হলো? বাবু যাচ্ছে না। কোথায় যাবে? শ্মশানে। শ্মশানে? হ্যাঁ কেন? যেতে বললেন যে। ওরে মূর্খ, আমি শ্মশানে যেতে বলিনি, আমি সুসম্মান অর্থাৎ আদর আপ্যায়ন করে ভেতরে নিয়ে আসতে বলেছি। জানে আমি মুর্গা মানুষ। মূর্খা নয়, মূর্খ। এন্দারে প হাসার কোনো স্কেল নাই। এই যে যাবেন না কেন? এই যে বেকরু আছে, বেকরু। বেকরু? হ্যাঁ খুব রক্ত খায়। বেকরুটা কি এটা? এই যে যাবেন না কেন? এইদিকে হাতি সারা। বাবা এটা হাতি? হ্যাঁ এই যে একটা বাজে রাখি আর সব সারে দিছি, ওগুলো আসবে একটু পরে। এই যে যাবেন না। এদিকে কি আছে? এই যে সব ঘোড়া, এটা ঘোড়াশালা বলে। ঘোড়াশালা? ঘোড়া এগুলো সব। হ্যাঁ এত বড় বড় ঘোড়া। আরে এই যে আমার বাবু। এই যে আরে নমস্কার, নমস্কার নমস্কার। পরিষ্কার লাগছে সব পরিষ্কার, সব পরিষ্কার। আমি নিজেকে অবাক করে মনে করছি, এতদিন বাদে আপনার পদধূলি আমার উচানীনগরের মাটিতে নিজেকে ধন্য বলে মনে করছি। বসুন বসুন দাদা বসুন। এই মহেশপতি এসে বই এই কেন এসেছি, কিসের জন্য এসেছি খুলে বল। সেই কথাটা বললে একটু আমিও শান্তি পাই। হ্যাঁ খুলে বল। বলছিলাম যে আপনার ঘরে কোনো মেয়ে আছে? হ্যাঁ আমার একমাত্র কন্যা, যার নাম বেহুলা। হ্যাঁ ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ। তাই নাকি? তাই না বাবু? তাই আমার বাবু বিয়ে করবে বলে। কেন বিয়ে? আপনি বিয়ে করবেন না? কি কি বিয়ে করবো? ও না না না, আমার বাবু করবে না। মানে আমার বাবুর আমার মতো ছেলে আছে, তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুজন বিয়ের পেচ্ছাপ নিই। কি হচ্ছে নাকি? কেন বিয়ের পেচ্ছাপ? প্রস্তাব? হ্যাঁ। আরে প্রস্তাব না বলতে পারে, সম্বন্ধ বল। আই এম সরি ম্যাডাম। আমি দেখতে মেয়ের মতো? কেন মানে ভুল হলে বলে। আচ্ছা তোর ভাষা এত কোনো অপরিষ্কার? হ্যাঁ পরিষ্কার না, পরিষ্কার করেছে না। ও সম্বন্ধ ধরে বলবো? হ্যাঁ ঠিক আছে তাহলে নমস্কার তাহই। নমস্কার মাহই। হচ্ছে নাকি? চুপ। এই বাসস্পতি কিছুক্ষণ আগে দেখলাম কয়েকটি মেয়ে যেন রাজগৃহে প্রবেশ করলো। আচ্ছা বলো তো মেয়েগুলো তোমার কে হয়? আমার একটা কন্যা। নিশ্চয়ই নাম হচ্ছে বিপুলা। হ্যাঁ তো আমি মনে মনে স্থির করেছি আমার এক এক করে 6 সন্তানকে হারাবার পর আবার যেন সন্তান পেয়েছি,
শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তাই আমার সন্তানের সঙ্গে বিবাহ দিয়ে তোমার কন্যাকে নিয়ে যেতে চাই আমার পুত্র বধূ করে। কি বলছেন দাদা? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি সত্য বলছি। আমি আপনার কথা শুনে যেন নিজেকে অবাক বলে মনে করছি। আপনার গৃহে যাবে আমার একমাত্র কন্যা বেহুলা। হ্যাঁ বাচস্পতি, আমার কন্যার বড় সৌভাগ্য, কিসে? যার কারণে আপনার সঙ্গে আমার আত্মার বন্ধন হতে চলেছে। বাচস্পতি, আমি কিন্তু মানে খুব চিন্তিত রয়েছি। তাহলে এই বিয়েতে তুমি সম্মতি দিচ্ছ? আমি একমত। বাহ, এই বাঁচা গেল, বাঁচা গেল। এই যে আমি হারিয়ে দেবো, ও চাট দেবে। কি? আমি হারিয়ে দেবো, ও চাট দেবে। তার মানে তোমরা চুল্লু দিবেন, তোমরা মদ দিবেন। আমি হারিয়ে ওরে মূর্খ, সেই মদের কথা হচ্ছে না, বিয়ের কথা আলোচনা হচ্ছে। বিয়ের কথা শুনমতে দিচ্ছি আমি। কি বলছিল আবল তাবল? বিয়ে বাড়িতে আলোচনা কে খাবে? আরে আলু, ছি, ছি, ছি। আলু সানা নয়। এখন তো বলে বিয়ে ওই! বিয়েটাকে হতে দিবি না? বিয়েটা আলোচনা করে আসবো না। তোদেরকে দুইজনকে নিয়ে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে এই বিয়ের দিন ধার্য নিশ্চয় হবে দাদা। এই যে বাবু, কি? সব কিছু তো হলো, খাওয়া দাওয়া করবেন না এখন? ও আচ্ছা, খাওয়া দাওয়া করবো বাবা, করবো। বেকরু, হ্যাঁ, খাওয়া দাওয়া না? আচ্ছা ঠিক আছে। আপনি যেটা কি করবো জানাটা পাঠা। আরে চা পরোটা, আমি চা খাই না, হালকা পরোটা হলে হবে। ঠিক আছে, ঠিক আছে। এই বন্ধু, হ্যাঁ, আপনি খান কি? হোয়াট? হ্যালো, আপনি খান কি? কে বলেছে? রাখবেন না, আপনি খান কি? কে বলেছে আমি খান কি? কেউ বলেনি আপনি খান কি? এইভাবে কারোর সঙ্গে ভাই মারামারি গেছিল। এইভাবে কারোর সঙ্গে কথা বলে তাহলে ওকে ভালো করে বললাম, বন্ধু আপনি খান কি? বলতে ভুল হচ্ছে যে। ভুল হচ্ছে? আসলে বাচ্চা ছেলে তো। হ্যাঁ, বাচ্চা ছেলে আমাকে খান কি বলবে? না, না, না। আচ্ছা বাবু, বাবু, আগেরটাকে পরে কর, পরেরটাকে আগে কর। খান কি? কি খান? কি খান? এটা বললে তো হয়। ও বলে দাও কি খাও। তুমি কি খান? কথা বলার ঢং নাই। আরে আরে কথা, হ্যাঁ কথা। হকিং দ্য ডাটি এই শোনো, শোনো। চোর আউট অফ দ্য মালপত্র, আই লাভ ইউ কোথাকার। এই, এই। ভালোবাসা খায় ছেলে মেয়ে কিছু দেখো না তুমি। না, আই ওই! সেবাই আমাকে মালদাতে না যেতে হয় তোমার জন্য। ওকে নিয়ে ভিতরে যাও। ছেলেটা লেবু বলছে। তোমরা কি কি খাবে যাও, খেয়ে নাও। হ্যাঁ কি খাবে? কালকে সকালবেলা লুচি আর ঘুগনি করবে। হ্যাঁ ঠিক আছে, ওগুলো খাবো। একটু যদি আমার বন্ধুরা মোটা হয়। হ্যাঁ কিন্তু দাদা, হ্যাঁ কিন্তু মানে আমার একমাত্র কন্যা তো। হ্যাঁ 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 কন্যাকে নিয়ে আমার দুজনেরই আমাদেরই স্বপ্ন। হ্যাঁ, এই তো স্বপ্ন থাকতেই পারে ভাই। আর স্বপ্ন সত্যি করবার জন্য হ্যাঁ, হ্যাঁ। আমরা দুজনে একটা মনে মনে স্ত্রী করেছি। এই স্ত্রী করেছি। হ্যাঁ, কিছু পণ রাখবো। ও তারপরে তুমি আমার কাছে দাবি চাইবে? নিশ্চয়ই। বেশ বেশ, এবার কি দাবি বলো? আমি চেষ্টা করবো। পানিয়া সদা গরো হে বা, নিয়া সদা গরো হে চা দেবা। বাড়ির মেয়ে একটু আমাদের গৃহস্থ আসবে। এক তক্তি কামিনী সেত, তাই নাকি? আর এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারেন হেবা, নিয়া সদা গরো হেবা, নিয়া সদা গরো হে চা দেবা। এক তক্তি কামড়ি সিঁদুর নিশ্চয়ই। হেবা দিয়া সদা কর, হেবা দিয়া সদা কর, হে বা সময় না। আবার এক তক্তি কামড়ি সিঁদুর, ও বিহার, ওই আবার এক তক্তি কামড়ি সিঁদুর যদি দিতে পারো হেবা। এক তক্তি কামড়ি সিঁদুর কে বা বোঝে? এক তক্তি পরিবর্তে আমি দুটি রাস্তা বেঁধে দেবো। দুখানে রাস্তা? আরে আসলে ভাই,
এ হাসারে কথা বললেন দাদা? আমি চাইছিলাম এক দক্তি কামিনী কামড়ি ছিল, আর আপনি দুখানা রাস্তা বেঁধে দেবেন। এক পথ দিয়ে আমার সন্তানকে নিয়ে আসবো বরযাত্রী নিয়ে এই উজানি নগরী, অপর পথ দিয়ে আমার পুত্রবধূকে নিয়ে যাব আমার এই চম্পক নগর। যার কারণে অন্তরে বিষয়ের জিজ্ঞাসা। হ্যাঁ, কি জিজ্ঞাসা? যে কামিনী সিঁদুর কোথায় থাকে, কে বা পরিধান করে? কামড়ি সিঁদুর সাধারণত স্বর্গের দেবীরা পরিধান করে, আর মাতা চণ্ডীর বামপদের কনিষ্ঠ অঙ্গুলে থাকে ওই কামড়ি সিঁদুর। ঠিক। আরে আগে চোরা সন্ত শাখা, আর এক জোড়া সন্ত শাখা যদি দিতে পারেন হেমা, নিয়ে সোদা করো হেমা, নিয়ে সোদা করো হে চাঁদ বায়া। ওই আমার এক জোড়া কে বাপুছে জোড়া জোড়া দিব হেমা। প্রয়োজন বললে আমি জোড়া জোড়া শঙ্খ শাখা দেব। আমি কিন্তু সাধারণ শঙ্খ শাখা দাবি তবে করছি তবে না। হ্যাঁ তবে বহুমুখী রাম লক্ষণ হ্যাঁ। দুর্গাবাই শঙ্খ শাখা আমার কথা দিল, যে শাখা তুমি আমার কাছে চাইছো সেই শাখা আমি দেব। বিয়ের দিন দিতে পারবেন আমার কন্যার বিবাহের সময় একখানা অগ্নিপস্ত্রের শাড়ি। এই শুধু একখানে নয়, প্রয়োজন হলে বিয়ের ঠাকুরিনের জন্য আমি আরেকখানা শাড়ি দিতে রাজি রয়েছি। বিয়ের দিন দিতে পারবেন 101টা একে পড়লে পর্যাপ্ত। কিন্তু তার মধ্যে চিনে নিতে হবে কে হচ্ছে তোমাদের নবজাত জামাতা। সে দায়িত্ব আমার দাদা। বেশ, এতগুলো দাবি আপনার কাছে করেছিলাম, হ্যাঁ। আমার সমস্ত দাবি যখন আপনি পরিপূর্ণ করেছেন, হ্যাঁ, করেছি। তাহলে আর কেন আজ হইতে দাদা ভাই সম্পর্ক ছিন্ন করে আসুন আমরা বৈবাহিক মহাশয় দাঁড়াও দাঁড়াও ভাই, কন্যার পিতা হয়ে তুমি আমার কাছে অনেক দাবি চেয়েছো, আমি দিতে চেয়েছি এবং তা আমি দেব। কিন্তু আজকের দিনে আমি এই পুত্রের পিতা, এই পুত্রের পিতা হয়ে শুধুমাত্র একটি দাবি চাইব তোমার কাছে। দাদা হ্যাঁ বলো ভাই। আপনাকে এতগুলো দাবি করেছিলাম, হ্যাঁ। আমার সমস্ত দাবি আপনি পরিপূর্ণ করবেন, বিনিময়ে আপনি আমাকে একটা দাবি হ্যাঁ করেন। শুধু একটি দাবি। আমিও কথা দিলাম আপনাকে, আপনার একটা দাবি তো পরিপূর্ণ করেই ছাড়বো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, এ করতে হবে। আমি হাত রেখে কথা দাও, যে দাবি আমি তোমার কাছে চাইছি সে দাবি তুমি হাস্যমদনে পূর্ণ করে দেবে। ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম, আপনার দাবিকে আমি পরিপূর্ণ করবো। এই না ভাই, অষ্টগন্ধ লোহর কলাই। অষ্টগন্ধ লৌহ কলাই, এতে কি হবে দাদা? ভাবতে অবাক হয়ে যাচ্ছে তাই না? আমার বিষয় তুমি হয়তো জানো না, আমি যেদিন পাত্রী অন্বেষণ করে আসি সেদিন আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম, এই পৃথিবীর মুখে যে বা সিদ্ধ করে দিতে পারবে অষ্টগন্ধ লোহর কলাই তার সঙ্গে বিবাহ দেব, আবার শ্রীমন্ত লোক লোক। না দাদা, কি এ হয় না, হয়? এ হতে পারে না। হতে পারে বাচস্পতি, যে হচ্ছে সতী মায়ের সতী কন্যা সে নিমিষের মধ্যে সিদ্ধ করে দিতে পারে এই অষ্টগন্ধ লোহর কলা। এখন অবস্থা হচ্ছে কি যে আপনি আমার সঙ্গে সম্পর্ক করতে আসেননি, শুধুমাত্র আমার অষ্টম বছরের নাবালিকার মস্তকে কলঙ্কের বোঝা চাপিয়ে এই না তোমার গৌরব? তুমি না কন্যা গর্বে বড় গর্বিত, কেমন তুমি কন্যার পিতা? যে রাজ্যে সতীর স্পর্শ থাকে না সে রাজ্যে কিন্তু ভালো লোকেরা বসবাস করে না বাচস্পতি। একটা কথা মনে রাখবে, এ হচ্ছে একটি অসতীর বসতি, তাই এই মুহূর্তে এই অসতীর বসতি প্রত্যাখ্যান করে ছুটে যেতে চাই আমি আমার চম্পক ভ্রমণে। দাঁড়ান, আমি বলতে পারি আকাশের চন্দ্র সূর্যের গায়েও যদি কলঙ্কের চিহ্ন থাকে আমার একমাত্র নাবালিকার অঙ্গে বিন্দু মাত্র কলঙ্কের চিহ্ন নেই। তাহলে নিজেই প্রমাণ করো, তাহলে নিজেই প্রমাণ করো
ধরে নাও অষ্টকন্ডা লোহর গলায় সিদ্ধ করার ব্যবস্থা করো। সিদ্ধ হলে বুঝবো তোমার কন্যা কতটা শুদ্ধ আচারে রয়েছে। হ্যাঁ বাচস্পতি, হস্তঘরে বড় কম্পিত হচ্ছে। বাচস্পতি, এই লোহর কলা সিদ্ধ করার কিছু পদ্ধতি রয়েছে। ভিজা বসনে তিনটি জিওলের খাঁচা ডাল ভিজা পাত্রে তিল অলোকে রন্ধন করে দিতে হবে এই অষ্টগন্ডা লোহর কলায়। দাদা বেশ, আমি অষ্টকন্ডা লোহ কলাই সেদ্ধের ব্যবস্থা করছি। তুমি লোহর গলায় সিদ্ধ করার ব্যবস্থা করো, আমি ততক্ষণে তোমার ওই রাজ কাছারিতে খড়খড়ে বিশ্রাম করছি। কিন্তু একটি কথা মনে রাখবে, এই লোহর গলায় সিদ্ধ হলে তুমি আমার সম্মুখে আসবে না, এই পাপাচার মুখটা নিয়ে আমার সম্মুখে আসবে না। ওগো ঈশ্বর, তুমি কি শুনতে পাচ্ছ নাকি তুমি বধির হয়ে গেছো দয়াময়? দেখো আমার হাতে অষ্টকন্ড লোহ কলাই, কোন পরীক্ষায় ফেললে তুমি আমার ঠাকুর? কোন পরীক্ষায় ফেলেছ? ইচ্ছে আমার অষ্টম বছরের নাবালিকা পিতা হয়ে কি করে কন্যার হাতে তুলে দিয়ে অষ্টকন্ড লোহ কলাই? না, এ আমার পক্ষে সম্ভব নয়। দিতে পারবো না পিতা হয়ে কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে, বরং এই মুহূর্তে যাবো যমুনার তীরে অষ্টকন্ড লোহ কলাই রে নিজের দেহকে বিসর্জন দেবো ওই অমরার। তুমি কি পাগল হয়ে গেছো? নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন দেবার জন্য ছুটে যাচ্ছ? এছাড়া আমার কোনো পথ নেই রে মা। কি বলছো বাবা? কি এমন হয়েছে যে নিজের প্রাণকে বিসর্জন করে দিতে চাইছো? অতিথি এসেছে আমার প্রাসাদে, অতিথি তুলে দিয়েছে আমার হাতে অষ্টকন্ড লোহ কলাই। অষ্টকন্ড লোহ কলাই, এই অষ্টকন্ড লোহ কলাই যদি ডালের সিদ্ধ করতে পারি তবে পারবো আমি অতিথি আপ্যায়ন করতে। বাবা, আর এই অষ্টকন্ড লোহ কলাই সিদ্ধ করার মতো উজানি নগরীর কোনো পূজা পূর্ব আমার নেই রে মা। তাহলে তাহলে কে করে দেবে এই অষ্টকন্ড লোহ কলাই? ডালে দিয়ে সিদ্ধ করো। যার কারণে নিজের জীবনকে বিসর্জন দিতে চলেছি সাগর চলে। কিন্তু বাবা, তুমি যদি নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে, আমি বাবা বলে ডাকতাম সেই মানুষটা যে পৃথিবীর বুকে নেই। বেহুলা মারে, আমার দীর্ঘ বিশ্বাস, আমার মন বলছে এই অসাধ্য সাধনা একমাত্র তুই পারলে করতে পারবি। আমি পারবো বাবা। চলার পরে বলার পরে যে দেবীর আরাধনা, যেই দেবীর সাধনা, যেই দেবীর জ্ঞান, যেই দেবীর ধ্যান ছাড়া একলা চলক গ্রহণ করিস না। ওরে ডাক, আজকের দিনে তোর সেই দেবীকে, তোর নয় তোর সেই দেবীর পরীক্ষার সময় এসেছে। কোনো দিনও তোর হস্তে যদি সেই দেবী পুজো নিয়ে সন্তুষ্ট হয়ে থাকে, আসবি আজকের দিনে উল্কার বেগে এসে এই বিপদ থেকে তোকে উদ্ধার করবে। ডাক ডাক রে মাস তোর সেই দেবীকে। বেশ বাবা, আমি যাবো ছুটে সে মায়ের কাছে, সে মাকে আমি ডাকবো। যত সময় এই অষ্টকন্ড লোহর কলাই ডালের নিষিদ্ধ না হবে আমার অপেক্ষায় তুমি থেকো বাবা। নিশ্চয়ই। আর তোর হয়ে তোর দেবীর চরণে আমিও মাথা ঠুকে ঠুকে বলবো যে আমার কন্যা ও সাধ্য সাধনা যেন সিদ্ধি লাভ করে, সিদ্ধি লাভ করে, সিদ্ধি লাভ করে। ওগো জগজ্জননী চতুর্ভুজা দিন হয়নি মা আমার, তুমি জানো মা যে তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। আজকে দিনে যে বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও জননী। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো,
কষ্ট উলোর ঘরে মা ঘুরে হলো মোর বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব আরে তুমি যদি মা পটবৃক্ষ মাগো আমি তরুলতা স্বর্গধামের কথা এই মর্তধামে চলে মাগো মাগো তুমি যে মনসা রইলে ও মা মনসা দেবী গো বেহুলা মানি তোর ডাকে সাড়া দিয়েছি আমি মা কি বিপদে পড়েছিস মা মোহন ফিরে এসেছে হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লোহর কলায় এই লোহর কলাইকে যে আমি ডালে নিয়ে সেদ্ধ করতে পারছি না মা তাই মা আজকে দিনে তোর মাকে ডেকেছিস তোর মা নিশ্চয়ই তোকে উপায় বলবি মা মানি এই মুহূর্তে অষ্টগণ্ড লহর কলা তুই উনুনে চাপা আর আমার নাম 3টি বার উচ্চারণ কর দেখবি তোর অষ্টগণ্ড লহর কলা সিদ্ধ হয়ে গিয়েছে মা তাই যদি হয়ে থাকে মা এই মুহূর্তে আমি তার সেদ্ধ করবো ওগো জানি নগরীর বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো জয় জয় মা মনসা পদ্মাবেশ্বরী কি